ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, যে ওমর ফারুকের কথা বলছিলাম, যে ওমর ফারুককে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে, পাওয়া দিয়েছে ভাইয়েরা ও ভাইজানেরা, যে ওমর ফারুক শুনে কোনে সে বলছে হুজুর আপনার বিচার করবে কে? সমাজের বিচার, লোকের বিচার করছেন, হুজুর আপনার বিচার করবে কে? তখন বলেছিলেন বাবা আমার আবার বিচার কিসের, আমি কি এমন করেছি বাবা? বলে হুজুর বিয়াদি মাফ করবেন, আপনার বিচার বলতে কি বিচার বুঝতে পারছেন না? হুজুর আমি বলতে চাইছি আপনার ছেলে জেনা করেছে, হুজুর আপনি লোককে শিক্ষা দেবে, সমাজের বিচার পরে করবেন, আপনার ছেলে যে জেনা করেছে ওই বিচারটা কে করবে বলুন? আমার ছেলে জেনা করেছে, এখানে মশলা কি বলছে? এক বুক মাটি খুঁড়ে কুঁতে দিয়ে 100টা পাথর, আর চুরি করলে যেটা মক্কা মদিনায় শরীয়তের আইন চলছে, চুরি করা যদি ধরা পড়ে যায় সাথে সাথে হাতটা কেটে দেবে। তা বলে আমাদের ভারতে দেবে? জান না কাটতে, বলে তোর বাপেরও হাত কেটে দেবে, তোর বংশকে একদম পুঁতে হলো, তা বলে জেনা করছি বলে এরকম কত কি আছে। রাগ করবেন? মৌলী সাহেবের মাথায় তুমি বিড়ি খাচ্ছি, হুজুর হলে কি হবে? অনেক কিছু ভেতরে ডাল মে কুছ কালা है, বললে মা মার খাই, না বললে বাপ ব্যাংক খাই। তবে এটা জেনে রাখবে, যার মধ্যে খৌফে ইলাহি আছে তার মধ্যে সবকিছু আছে, যার মধ্যে আল্লাহর ভয় নাই তার মধ্যে কিছু নেই। নবীর উম্মতেরা শুনে কে দাও, হযরত ওমর ফারুক এই সময় ছেলেকে ডাকলেন, ছেলেকে ডেকে বলছে নাই বাবা এদিকে আসো, তুমি নাকি জেনা করেছিলে, এই মানুষটা বলছে তুমি নাকি জেনা করেছিলে। তখন বাপের কাছে চুপ করে মাথা হেঁটা করে বলছে, তখন মাথা বলছে, ওমর ফারুক বলছে কি হলো বলো বলো। তখন বলছে জি আব্বা জান আমি একটু জেনা করেছিলাম। জেনা করেছি, যাও এই গর্ত খোঁড়ো, গর্ত খোঁড়ো, এক বুক পুঁতে দিয়ে একদম গলা পর্যন্ত পুঁতে দিয়ে 100টা চাবুক কুড়া পাথর মারতে 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 ওমর ফারুকের ছেলেকে মেরেই ফেলবে। কথা বলেন না? এটা হচ্ছে শরীয়তের আইন, শরীয়তের নিয়ম। আমাদের শরীয়তের নিয়মটা কোথায়? ইসলামের নিয়মটা কোথায়? কথা বলেন না? তাই হযরত ওমর আল্লাহর রাসূলের কাছে একজন এসে কাঁদছিলেন, যখন এসে বলল হুজুর আমি বিশাল একটা অন্যায় করেছি। রাসূল বললেন বাবা কি অন্যায় করেছো, কি পাপ কাজ করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেছিলেন বাবা ও বাবা শুনে রেখে দিও বাবা, তুমি জিনা করেছো, তুমি এত চিন্তা করে কাঁদছো, তুমি জিনা করেছো বাবা। আমি রাসূলুল্লাহ তোমার কান্না দেখে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, তোমার কান্না দেখে আমি রাসূলুল্লাহ অন্য চিন্তা করেছিলাম। বাবা তুমি এমন ভাবে কাঁদছো, তুমি জিনা করেছো বটে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দিতে পারে, তবে আমি কেন তোমার জন্য চিন্তা করে আছি জানো? তুমি এমন ভাবে কাঁদছো, আমি মনে মনে করছিলাম তোমার যে আমি ভয় খাচ্ছিলাম তুমি কারো গীবত গাল্লা করেছো কিনা, আমি এটাই ভয় খাচ্ছিলাম। তোমার কান্না দেখে আমি এটাই ভয় খাচ্ছি তুমি কারো গীবত করেছো। তবে শুনে রেখে দেন ভাইজানেরা, তবে গীবত আলাদা, শুনে রেখে দেন গীবত কাকে বলে? যারা পিছনে কথা বলে, আমার ভাইজানেরা পিছনে কথা বলে এটাকে বলা হয় গীবত। আর চুগলখুরি কাকে বলা হয় জানেন? চুগলখুরি ওকেই বলা হয়। আমার ভাইজান এর কথা ওকে লাগিয়ে দেয়, ও
ওর কথাকে লাগিয়ে দিয়ে মানুষের সাথে অশান্তি লাগিয়ে দিয়ে ইবলিসের শয়তানের মতো এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিতে থাকে। চুপ করে খালি মজা দেখছে ইবলিস শয়তানের মতো, মানুষের সাথে অশান্তি লাগিয়ে দিয়ে চুপ করে দেখছে। একই বলা হয় কি চগল। নবীর উম্মতেরা মুনাফিক কাকে বলা হয় জানেন? রাসূল পাকের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুনাফিক আমরা চিনব কেমন করে? হুজুর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা তো সব থাকবে, দাড়ি পাঞ্জাবি লুঙ্গি সব থাকবে, নামাজি রোজাদার তাসবিহ তিলাওয়াত সবাই থাকবে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হুজুর আমরা মুনাফিক তাদের মধ্যে কেমন করে চিনতে পারবো? আল্লাহ রাসূল দয়ানবী বলেছিলেন, মুনাফিকের এক নম্বর লক্ষণ হলো, এক নম্বর তাদের আমার ভাইজানেরা রাসূল বলছেন এক নম্বর তাদের পরিচয় হলো, এক নম্বর হলো তাদের মুনাফিকের লক্ষণ হলো যে মানুষটা আপনার কাছে আপনার মতো সেজে বেড়াবে, আবার ওই মানুষটা আরেকজনের কাছে আরেকজন সেজে বেড়াচ্ছে, মানে যখন যেমন তখন তেমন। এরকম আছে না নাই? আপনার কাছে আপনার মতো সাজবে, ইনার কাছে ইনার মতো সাজবে। দুই নম্বর মুনাফিকের লক্ষণ হচ্ছে, রাসূল বলছেন দুই নম্বর মুনাফিকের লক্ষণ কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় কি বললাম? মিথ্যা কথা। আর তিন নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় গালাগালি, খিস্তাখিস্তি পারে। আর একটা মুনাফিকের লক্ষণ হচ্ছে ওয়াদা খিলাফ করবে, ওয়াদা। ওই জন্য কঠোর ভাবে নিষেধ করা আছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সব সময় মুনাফিকদের হাত থেকে তোমরা সতর্ক থাকো। টুপিওয়ালা বলে দেখলে যে ভুলে যাবেন না, মলিশা পিসা বলে ভুলে যাবেন না। শুনে রেখে দেন, রাসূলের বংশগুলোকে মেরেছে কারা জানেন? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিরা, এই মুনাফিক মুসলমান। ইমাম হাসানকে কে মারলেন? এই মুনাফিক মার্কা মুসলমান। ইমাম হোসেনকে মারলেন কে? এই মুনাফিক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমান। হযরতে আলী হুজুরকে মারলেন কে? এই মুনাফিক মুসলমান। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মারলেন কে? হযরতে মুসলিম হুজুর ওনাকে মারলেন কে? এই মুনাফিক মার্কা টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান। হযরতে মুসলিম হুজুরের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ, 7-8 বছর বাচ্চা ছেলে, দেখতে যেন এত সুন্দর, যেন পূর্ণিমার চাঁদের মতন দেখতে। তাদের গলা দুটো কেটে দিয়ে এই মুনাফিক মার্কা মুসলমান গলা কেটে দিয়ে মাথা দুটো রুমালে বেঁধে এজিদের কাছে দিয়ে চলে গেছে। এই মুনাফিক মার্কা মুসলমান। সেই মুনাফিক এখনো আছে না নাই জোরে বলুন? রাসূলের জামানায় ছিল, আছে, সারা জীবন থাকবে। এরাও নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবিহ তিলাওয়াত করবে, এরা আবার কোরআন হাদিস ছাড়া অন্য কিছু বলবে না। তার ভেতর থেকে মুনাফিকি করবে। আপনি চিনবেন কি করে? ছোট হুজুরের ওয়াজ শুনেছেন কেউ? এই আমার আব্বা জানে কে কে ওয়াজ শুনেছে? হাত তুলুন তো দেখি। ডাইরেক্ট যারা ওয়াজ শুনেছে, ডাইরেক্ট। তুমি শুনেছো? এই কথা না, তুমি শুনিবা, বয়স হয়নি, তোমার বয়স হয়। হ্যাঁ, এই মুরব্বী ভাই শুনেছে। যারা শুনেছে জিজ্ঞাসা করে দেখুন, আমি একটুখানি ডেইলি বলি, ধরে ফেলবে। কি ভাবছেন? কি পিসা মরিসা বলে যা ইচ্ছা তাই করে আমরা শুনে যাব? কি হলো? এইদিকে খেয়াল। যারা ছোট হুজুরের ওয়াজ শুনেছে হাত, আমার ভাইদেরা, একবার যদি বলি এক্ষুনি ধরে ফেলবে। হুজুর কেবল এইভাবে ওয়াজ করতেন। বাবারা, আখিরি জামানাতে আল্লাহ রাসূল বলেন, দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা, গুনাহগার যদি হয়ে মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে
দিয়ে নাজাত দেবে। বাবারা, ফাসিক হয়ে যদি মরে যাও আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা, ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের পাল্লায় পড়ে, ভাওতাবাজি চিটিংবাজি পিসাবদের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলো আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। মনে আছে কি জানি না, কেন বললে শুনে রেখে দেন। একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে গুমরা করে দিতে পারে, একটা পিসা মনে করলে হাজার হাজার মানুষকে গুমরা করে দিতে পারে। এখন তো অলিতে গলিতে পীর পাওয়া যাচ্ছে, কালো কাক চুনমেকে বক্স সাজা শুরু হয়ে গেছে। এখন কত পীর নেবে? এখন অলিতে গলিতে লদ্দমায় ক্যাচরাতে আঁশতলায় বাঁশতলায় পীর সব পাওয়া যাচ্ছে। এই আসামের লোক আসবে, জিজ্ঞেস করবেন একটা পীর বেরিয়েছে, সে পীর নাম হচ্ছে হাই বাবা পীর। তাদের জিকির করো, নামাজ লাগবে না, নামাজ টামাজ রোজা লাগবে না, খালি জিকির করো। দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও, আল্লাহ ব্যাস জিকির করলি কাজ মিটে। আবার একটা আসামে পীর বেরিয়েছে দুম্বা বাবা পীর, আর একটা পীর বেরিয়েছে কঞ্চি, আর একটা পীর বেরিয়েছে হুজাই বাবা। এখানে কি এত গুলমাল করছে? কি করছে? রান্না হচ্ছে নাকি? হ্যাঁ, ও মেয়েরা শুনছে, যা শুনছে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো বিধান্ত নারে তুবি মাশাআল্লাহ, খুব ভালো লাগছে এই সন্ধ্যের টাইমে মাশাআল্লাহ বহুত লোক। এটাও আল্লাহ, এটা আমার দিকে চেয়ে আসে। আমি বলবো আমার দিকে কেউ চেয়ে আসে না, একমাত্র আমার পীরের মহব্বতে, আমার পীরের টানে চলে আসছেন। কথা ঠিক নেবেন নিহামার ভাই, আল্লাহর ওলি যদি না হতে পারেন, পীর ওলিদের জুতোটা হলো লাভ আছে। কথা ঠিক নেবেন, কথা বলছি ইনশাল্লাহ। আমরা দাদা হুজুর যখন ধরেছি মরণ পর্যন্ত ধরে থাকবো, জোর বলে ইনশাল্লাহ। কথা বললেন? তবে আগুচা কুগুচা থাকবে চালের সঙ্গে, ওই এন্টি না থাকলে মজাও লাগে না। যারা নিয়ে যাচ্ছে ফুরফুরা দল থেকে টেনে টেনে নিজের দল ভারী করছে, নিয়ে যাক না, এটা আমরা জানি, এটা আমরা জানি। লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহ কিছু ক্ষতি হচ্ছে? আল্লাহ আল্লাহ। আর লক্ষ লক্ষ মানুষ বলছে কিয়াম সালাম পড়া যাবে না, আজামত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, মিলাদ মাহফিল করা যাবে না, ইয়ানি আলাইহি সালাম আলাইকা পড়া যাবে না, সব ইসলামী বিশ্ব নবী দিবস করা চলবে না। আমার ভাই বলেই যাচ্ছে, তুমি আমার রাসূলের কিছু ক্ষতি হচ্ছে? কথা বলো। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, এখন নতুন নতুন কালো কাক চুনমেকে তাদের দল ভর্তি হয়ে যাচ্ছে। আরে শুনে রেখে দেন, বাজারের লোক কোন দলে বেশি ভিড় হয় বলুন তো? আস্তে আস্তে মুদিখানার দোকানে না সোনার দোকানে? মুদিখানার দোকানে ভিড় হয়। ছোট হুজুর কেলাইনি বলতেন না, বাবা গিলটির চমক দেখে সোনা ভুলে যাবে। এটা আমার আব্বাজানের কথা, গিলটির চমক দেখে সোনা ভুলে যাবে। তাই হচ্ছে, কথা বলেন না, নিয়ে যাও। যারা যাচ্ছে, যারা হাক্কানি দল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে অন্য দলে, আমি বলছি তাদেরকে বাধা দেবেন না, আটকাবেন না। কেন? এটা আমরা জানি, দুষ্ট গরুর থেকে অন্য গোয়াল থাকা ভালো। আর এক বইলে যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দিয়ে কি হবে? গুতুগুতি করে বইলে ভেঙে দিয়ে পালা। এক বস্তা আলু হে দেখো পর্দা ছিঁড়ে ফেলুন। এক করছি কোথায় উড়াউড়ি করছে কেন? বসো কথা মাস্তান খেপে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা। বসে বসে উড়াউড়ি করবে না, বিয়াদবি করবো, বসো। इन हाउस कह दो नाईदा
खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में गई। अल्लाहुम्मा बेसहारूप जबूर की रहमत हुई, हसर का धूपों मो देखता रह गया। बेसहारूप जबूर की रहमत हुई, हसर का धूपों मो देखता रह गया। ऐ गनीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाह আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, তবে খুব সাবধান, পৃথিবী একদিকে হয়ে যাবে, আমরা দাদা হুজুর ছাড়বো না। কথা ঠিক না? কথা বলেন না? কোন হুজুরের ছেলে কোন আলেম মনীষা কি করছে আমার দেখার দরকার। কে কালো কাক চুনমেকে বক্সাচ্ছে, এখন কত কি দেখতে পাবেন, কত পীর দেখতে পাবেন। কেন পীর যেসে সাজবে না, যেসে পীর হবে না কেন? এরা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে জানা আছে কতগুলো ইমাম মেহেদী বলে দাবি করবে, কি আছে না নাই? হ্যাঁ, সেই রকম আস্তে আস্তে সাজা শুরু হয়ে গেছে। কথা বলেন না? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, ঠিক টাইমে ঢুকি। এখান থেকে যাবো আর এক জায়গায় যাবো, তারাও ফোন করছে। আমি তো দেখছি হুজুরদের পিছনে যত লাগছে তত গাড়ি ছুটছে। আব্বাজানের মুখ থেকে শুনেছি, আল্লাহ সাক্ষী আছে, যে যতই পিছনে লাগুক, যে যতই বিরুদ্ধে কথা বলে যা, শুনে রেখে দে, মুজাদ্দিদের জামানের দরবার কেউ খালি রাখতে পারবে না। আল্লাহর ওলিদের দরবার আল্লাহ নিজে সাজিয়ে রেখে দেবে। কথা বলে যে দরবারে শুনে রেখে দেন। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা এই তোমার দাদুজানের 21, 22, 23 ফাল্গুন ইশালে সবেতে প্রতিটা বছরে আমি শুধু এই জলসাতে, শুধু আমি নাজমুস সাদা শুধু মানুষ দেখি না, তোমার এই 3 দিন দাদুজানের জলসাতে আমি প্রতি বছর আমি নাজমুস সাদা, এমন একটা বছর নাই প্রতিটা বছরে আল্লাহ রসুলকে ইশাল সবে ফুরফুরা শরীফে বেড়াতে দেখতে পেতাম। যে দরবারে রসুলুল্লাহর কদম পড়ে সেই জমিনটা মূল্য আছে না নাই জোরে বলে? হ্যাঁ, আবার বলে ফুরফুরা শেষ, আর আগের মতন নেই। হুজুরদের ছেলেরা টেরা বেঁকা হয়েছে, হুজুরদের ছেলেরা যেন উল্টে পাল্টা হয়ে গেছে। এই হুজুরের ছেলে কি করছে? তোর মাকে তোর বোনকে নিয়ে পালিয়ে গেছে নাকি? শয়তান, তোর বউকে নিয়ে পালিয়ে গেছে নাকি হুজুরদের ছেলেরা? তোকে হুজুরদের ছেলেদেরকে কে মানতে বলছে? কে তোকে মানতে বলছে? তুই দাদা হুজুরের ওসিয়ত মেনে চল। তুই যদি মুরিদ হতিস, আমার মনে হয় উপরে থুতু ফেললে নিজের গায়ে যেমন পরে, তুই যদি মুরিদ হতিস তাহলে আওলাদদের বিরুদ্ধে কথা বলতেস না। কথা ঠিক না? আমার মনে হয় তুই মুরিদ নাই, ম্যারিজ। ম্যারিজ মানে ব্যারামি, ও মুরিদের কিছু দাম। কথা বলতে খুব সাবধান। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কি দি, ও ইমানদার বেঈমানেরা,
তবে এন্টি থাকবে, দুশ্মনী থাকবে। রসুলের জামানাতে ফিতনা ফাসাদ হয়ে আসতে হবে ভাইজানেরা। এ ফিতনা কিন্তু দলাদলি আজ থেকে নয়, রসুলের জামানা থেকে হয়ে আসছে, বাপ আদম সাল্লাম থেকে হয়ে আসছে। আদম সাল্লামের দুশ্মনী করেছিল কে? বড় একটা আলেম ইবলিস শয়তান, মুআল্লিম মালাকুত ইবলিস শয়তান, সে আদমের দুশ্মনী করে গেছে না, যায় না জোরে বড়। অত বড় আলেম যদি তার মধ্যে হিংসা অহংকার ঢুকতে পারে, তাহলে এদের কেন অল্প বিদ্যে ভয়ঙ্কর, এদের কেন ঢুকতে পারে না? তবে শুনে রেখে দাও, নবী পাককে আবু জেল ছাড়ে না। হযরত ইব্রাহিম সাল্লামের দুশ্মনী ছিল না, ছিল না জোরে বড়। ইব্রাহিম সাল্লামের দুশ্মনী করে গেছেন আমার ভাই জানেরা। মুসা সাল্লামের দুশ্মনী করেছে না, করে না চলে বলুন। ও নবীর উম্মতেরা নবীদেরকে ছাড়ে না, আপনাকে আমাকে কেমন করে ছাড়বে? তবে এটা আমরা জানি আমার ভাই, এন্টি না থাকলে মজা লাগে না, লাগে না। এটা আমরা জানি চালের সঙ্গে কাঁকড় থাকে, থাকে তো নাকি? চালের সঙ্গে কাঁকড় থাকে, ধান থাকলে কি থাকবে? আগরা চিটে। ক্যাঁতা থাকলে কি? ছাড় পোকা। মুরগি থাকলে চুলচুলি। এই খড়গাড়িতে এক জায়গায় কি বলে ফেলেছিল, বলে মেয়ে মানুষ থাকলে কি থাকে? বলছে বেটা ছেলে থাকে। মেয়ে মানুষ থাকলে কি থাকে? আরে এই না থাকলে মজা লাগে না। আবুজের কাজ করে যাবে, রসুলের কাজ করে যাবে। আমরা যদি রসুল্লাহকে ভালোবাসি, তাহলে রসুল্লাহর সাথী হব। শুনে রেখে দেন আমার ভাই জানেরা, যদি আবু জেহেলকে ভালোবাসি, তাহলে আবু জেহেলের দলে আমাদের হাসর হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কোথায় উঠছো? এবার উঠাউঠি শুরু হচ্ছে কেন? হ্যাঁ, আমলনামা দেখছি নাকি? আমলনামা দেখে উঠাউঠি শুরু করছে নাকি? উঠতে হবে না, ভয় নাই, ভয় বললেন উঠবে। এই উঠাউঠিটা হচ্ছে বিয়াদবের পরিচয়। জানা আছে সালাম দিয়া সুন্নত, উত্তর দিয়া ওয়াজিব, পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব। একটা বাচ্চার নাম রাখতে গেলে পীরের হুকুম নিয়ে নাম রাখতে হয়, জানা? আপনার ছেলে মেয়ের বিয়েটা দেবেন, তাও পীরের হুকুম দিয়ে বিয়ে দিতে হবে। একটা কারবার ব্যবসা করবেন, সেটা পীরের হুকুম দিয়ে আপনি ব্যবসা করতে হবে। কেন? বায়াত আমি হলাম মুরিদের হাতে। বায়াত মানে কি? আমি পীরের কাছে আমি বিক্রি হয়ে গেলাম। আমার জান মাল সর্ব জিনিসটা আমি আমার পীরকে দিয়ে দিলাম, ধন সম্পত্তি দিয়ে দিলাম। হ্যাঁ, পীরের ছায়া পর্যন্ত মারানো নিষেধ আছে, জানা আছে? আপনার ছায়া যেন পীরের গায়ে না পড়ে, আর পীরের ছায়া যেন আপনার পায়ে না পড়ে যায়। পীরের বিছানায় বসতে গেলে হুকুম নিয়ে বসতে হয়, পীরের কাছে আসতে গেলে আদবের সঙ্গে দাঁড়াতে হয়। পীরের সামনে জুতো পায়ে দিয়ে আসা ঠিক নয়। যার আদব আছে তার সব আছে। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব। বেয়াদব বেনসিব, বেয়াদব বানসিব। দাদা আমার আব্বাজান ছোট হুজুর কিবলার একটা মুরিদ ছিল বর্তমানে। ওমর ভাই সাহেবকে জিজ্ঞেস করবে, ওমর ভাই সাহেব জানে। আমার আব্বার জমানা থেকে বহুদিন ধরে আগে আসতে আমরা ছোট্টবেলা থেকে দেখে এসেছি। সে বলে কি জানে, আমার পীরের অর্ডারে আমি ফুরফুরায় ঢুকেছি। পীর কবর হতে পারে, আমার পীরের ইশারায় ফুরফুরায় এসেছি। আমার পীর যেদিন যতদিন থাকতে বলো আমি এখানে ফুরফুরায় থাকবো, পীরের ইশারা হয়ে যাবে আমি বাড়ি চলে যাবো। কথা বলেন, যদি বলে কবরবাসীর সঙ্গে দেখা কথাবার্তা, হ্যাঁ অবশ্যই হবে। আমলের পাওয়ার থাকলে আপনি কবরবাসীকে যখন সালাম দেবেন, পরিষ্কার আপনি কবরবাসীর সালামটা পর্যন্ত শুনতে পাবেন। যদি আমলের শক্তি থাকে। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর কি করলেন? দাদা হুজুর কিবলার কাছে ইজাজত দিলেন। এই সুফি আব্দুল মুমিন সাহেব, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সিং, হিন্দু থেকে মুসলমান, ওনার জীবনীটা ঘটে। হ্যাঁ,
দাদা হুজুর কেবলার কাছে অর্ডার নিল, হুজুর আমি একটু জিয়ারত পীরের বাড়ি। ওনার জীবনীটা ঘাঁটবে, গাড়ি ঘোড়া চাপে না, ট্রেন চাপে না, প্লেন চাপে না, সাইকেল চাপে না, বাস গাড়ি চাপে না, পীরের অর্ডার দিয়ে একদম ওই যে চললো হাঁটা, হাঁটতে 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 ফুরফুরা দরবার থেকে পান্ডুয়ায় চলে গেলেন। পান্ডুয়ায় যে কোথায় গেলেন? হযরত সুলতান সাহেব রহমাতুল্লাহ হুজুরের মাজারে জিয়ারত করলেন। ওইখান থেকে চলে গেলেন দিল্লি, চলে গেলেন হেঁটে হেঁটে, ওইখান থেকে বোম্বাই চলে গেলেন, সুরাট চলে গেলেন, পাঞ্জাব চলে গেলেন, আগ্রা চলে গেলেন, ওইখান থেকে হেঁটে হেঁটে চলে গেলেন আপনার, চলে গেলেন কোথায়? বগদাদ শরীফ চলে গেলেন হেঁটে হেঁটে। ওই তামাম পৃথিবীটা শুনে রেখে দেন, জীবনীতে লেখা আছে চীন, জাপান, তেহরান, সারা পৃথিবীতে হযরত সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর সারা পৃথিবীতে হেঁটে 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 25টা বছর হেঁটেছিলেন। লাস্ট বেলায় আমার রসুলের রওজায় হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর বলছেন, আমি প্রতিটা মাজারে যখন আমি দাঁড়াই সালাম দিই, শুধু সালাম আমি শুনতে পাই, শুধু তাই নয়, ওই কবরবাসীকে কি নবী, কি পয়গম্বর, পীর, ওলি সবাই। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর বলছে, যত জায়গায় গেছি হুজুরের মাজারে, যত কবরবাসী, পীর, ওলিদের মাজারে নবী থেকে নিয়ে সালাম শুধু নয়, ডাইরেক্ট ওনাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলতাম। তাহলে মুরিদানের মধ্যে যদি এত পাওয়ার, তাহলে পীরের কত আমলের পাওয়ার আছে বলুন তো? হ্যাঁ, ওই জন্য বলছি আপনারা মুরিদ, দাদা হুজুরের, সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরও মুরিদ। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব, তিনি এত বড় কিতাবি জ্ঞান হওয়া সত্ত্বেও তিনি পীর ধরলেন কেন? তিনি জানে আমার আসল মকামে পৌঁছাতে গেলে, আল্লাহর সাথে যোগাযোগ করতে গেলে, আল্লাহর কাছে হতে গেলে আমাকে একটা ভায়া ধরে যেতে হবে। কথা বলেন না? এরা আবার বলে ফুরফুরা শেষ। আরে শয়তান, ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। চামচিকে ঠেলায় পাহাড় হেলে, আরে জোরে বলুন, চামচিকে ঠেলায় পাহাড় হেলে না, আর শিকনির বদুয়ায় তবে চালের সঙ্গে কাকড় থাকবে। খুব সাবধান। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? যদি রাগ করে থাকেন আল্লাহ মাফ করবেন। আল্লাহ যদি কোনো সময় সুযোগ দেয় ইনশাআল্লাহ বলবো। আমার ভাইরা, ওয়াজটা হচ্ছে বড়ই নাই, আমলটা হচ্ছে বড়। গাড়ি কেনাটা ফ্যাক্ট নয়, গাড়ি এখন দেশে কিনতে পারে, মেনটেনটা হচ্ছে বড়। আর হজ করাটা হচ্ছে বড় জিনিস। হজের আরকান, হজের নিয়মটা পালন করাটাই কঠিন ব্যাপার। যাই হোক আমার ভাইজান, যাই হোক খুব সাবধান আমল করুন, নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখুন, কোরআনের সাথে সম্পর্ক রাখুন, ইনশাআল্লাহ দেখবেন আমাদের মুসলমানদের কোনো বিপদ আসবে না। যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তাকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেবে। একমাত্র কোরআন ভোলা হয়ে যাচ্ছে, নামাজের পার্টির সাথে সম্পর্ক দূরে থাকছে বলে, যার কারণে মুসলমানদের উপরে গজব শুরু হয়ে গেছে। খবরদার, আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সকলকে যেন আল্লাহ সিধে রাস্তা চলার তৌফিক দান করে। আল্লাহ আমিন। আমার ভাইজান বেশি লম্বা নাই, আল্লাহ দেখা করে দেখা হবে। আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে শুক্রবার ছাড়া আমি বৈঠকখানা বসি না। ওই একদিনই বৈঠকখানা বসি, আগে বসতাম আর বসি না। ওই জন্য যে কোনো মেহমান যাক, আমি তাদের বলি শুক্রবার ছাড়া আমাকে পাবেন না। কেননা দুনিয়ার অবস্থা ভালো নাই, মান সম্মান ইজ্জত থাকবে না। প্রত্যেকটা বাপ মা যে কি জ্বালায় আছে, এদের বুক ফাটে তো মুখ ফুটে না। আগে বাপ মাকে দেখলে ছেলেরা ভয় খেয়ে কথা বলতো, কথা চিনবে, ভয়ে পালাতো। এখনকার বাপেরা মায়েরা ছেলেদেরকে দেখে ভয় খাচ্ছে। কি বুঝলে? আবার বেশি একটু উল্টোপাল্টা বললে বাপেরা যদি রাগ করে, বলে আবার ছেলেরা ফাঁসে জবাব দেবে, চুপ করে বসো তো, তুমি বুড়ো হয়ে গেছো, কি বোঝো? লাও, কি বোঝো? খেলার নাম কি? বাবাজি। একটা ধারে কাটে আর একটা ভরে কাটে। খুব সাবধান আমার ভাইজান। আমার ছেলে আবুজারকেও জিজ্ঞেস করবেন, আমি ঘর থেকে বেরোই না। ওই জন্য আমার ছেলেকেও বলে দিচ্ছি, আবুজার সিদ্দিকী একটাই ছেলে দোয়া করবে। ওর আবার একটা দুটো আল্লাহ ছেলে দিয়েছে। ও যখন ছোট্টবেলায় আবুজার ছিল, এটা কচি বেলায় মেজো হুজুর কেবলাকে আসসালামু আলাইকুম চা,
কে ওই মুচকে হাসলো, আল্লাহ সাক্ষী মেজো হুজুর মুচকে হেসে বলছে কি গো ভালো, মা কেমন আছে? শাহজাহান ভালো আছে। শাহজাহান কোচি নিয়ে এসছি, আবুজারকে কোলে করে নিয়ে এসছি। শাহজাহান এই কোচির জন্য দোয়া করবে, হ্যাঁ আল্লাহ যেন দাদা হুজুরের সিলসিলার গোলাম যেন করে রেখে দেয়, দোয়া করে। মুচকে মানে হেসে বললে যাও, আমি শাহজাহান একটা নাম দিতে হবে। বলে কি নাম দেবো? বলে যাও আমার নামে টেনে টেনে দাও, আমার নামে। মেজো হুজুর কেবলার নাম কি ছিল? হযরতে আবু জাফর পীর, হযরতে আবু জাফর সিদ্দিকী। হ্যাঁ বলে যাও আবু জাফর থেকে আবু জার সিদ্দিকী করে দাও, আবু জার সিদ্দিকী করে দাও। আর আমার মা নাম দিয়েছে হ্যাঁ হামজালা। শাহজাহান একটা নাম রাখুন ওরফে হামজালা। কথা বলে যাই হোক, আবার ওর দুটো আবার সন্তান দিয়েছে, দোয়া করবেন। হ্যাঁ একটা 3 বছরের বয়স একটু বেশি, আর 1 বছর 5-7 মাস চলছে। যাই হোক সে দোয়া করেন। একজনের নাম দিচ্ছি, ছোটটার নাম দিচ্ছি আবু জার সিদ্দিকী, এই আবু জাফর সিদ্দিকী মেজো হুজুরের নামে দিয়ে দিচ্ছি আবু জার। আর ছোটটার নাম দিচ্ছি, এই বড়টার নাম দিচ্ছি আব্দুল হাই সিদ্দিকী। কথা এই ছোটটা আব্দুল হাই সিদ্দিকী, ভুল হচ্ছে, বড় হুজুরের নামে না। আর বড়টার নাম দিচ্ছি আবু জাফর সিদ্দিকী। দোয়া করে আল্লাহ যেন দাদা হুজুরের সিলসিলা গোলাম করে রাখে, আল্লাহ আমিন। যাই হোক আমার ভাই এই সভাটা করেছেন, সকলে খুশি না বেজার? কি গো সকলে খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তোলে। এরা খুশি না? টানে হাত মেরে দিয়েছে নাকি? হুজুর টানে মেরে দিয়েছে। হ্যাঁ কথা এই জলসা কারো ব্যক্তিগত, আজকের এই মাদ্রাসার জলসা হোক আর গ্রামের জলসা হোক, তাবারও দিক আর নেই দিক আমরা আসবো, এই জায়গায় এসেছি দোয়া লিবার জন্য এসেছি। কথা ঠিক না? আর দোয়া ও মুখলুকুল ইবাদ, রাসূল বলছে দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ পাকই জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। কি জলসা কার ব্যক্তি, আর মসজিদ কারো বাবার সম্পত্তি নাই, মাদ্রাসা কারো বাবার সম্পত্তি নাই। সারা বিশ্বে মুসলমানের হক আছে না নাই? জোরে বলুন। কথা বলছেন না? তবে যখনই দান করবেন, যখনই সাহায্য করবেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। যারা সত্যিকারের মা বাপকে অন্তর দিয়ে ভালোবাসে, যারা সত্যিকারের মা বাপকে অন্তর দিয়ে মহব্বত করে, আমি বলে যাচ্ছি শুনে রেখে দেয়, আপনার নসিব হলো। হাদিস শরীফে আছে যাদের আব্বা মা কবরবাসী হয়ে গেছে, সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়। রাসূলুল্লাহ বলছে কোন ছেলে যদি বাপের মায়ের সব এসানি কবরের দিকে লক্ষ্য করে আখিরাতে চিন্তা করে যদি আল্লাহর রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ পাক সেই কবরবাসী বাপ মায়ের কবরে আল্লাহ যদি আযাব হয়, আল্লাহর হুকুম, আযাবকে আল্লাহর সাথে সাথে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আজকের একটা নতুন জিনিস, এই মসজিদ, এইখানে একটা বিশাল জায়গা থেকে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ জানে, আমি মাদ্রাসা অফিস থেকে নামছি, মাশাআল্লাহ বিশাল জায়গা। আমি তাই বলছি আস্তে আস্তে সব ঠিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাজি থাকলে সব কথা ঠিক হবে। হ্যাঁ আল্লাহ কারে দোয়া করবে। এখন ওনারা উঠে পড়ে লেগেছে, দোয়া করে একটা যেন মসজিদ করতে পারি। কি মসজিদ যদি হয় ভালো হবে না খারাপ হবে? তবু গ্রামের লোকেরা এসে, দেশের মানুষরা এসে নামাজ পড়বে, মুসল্লিরা যত নামাজ পড়বে তত আপনি যখন দুনিয়াতে চলে যাবে, আরে শুনে রেখে দেন, যদি দুনিয়াতে এই আল্লাহর ঘরকে যদি জিন্দা করতে পারেন, আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসাকে যদি জিন্দা করতে পারেন, রাসূলুল্লাহ বলছেন মওত, আল্লাহ রাসূল বলছে যখন মানুষ চলে যাবে কিয়ামত পর্যন্ত তার রূহের সব পৌঁছে দেওয়া হবে। কথা বলেন, আল্লাহর কোন বান্দা আছে
আল্লাহর কোন বান্দা আছে এই মসজিদে আল্লাহর ঘরের জন্য একটা কেউ বান্দা আছে আমি ৫,০০০ টাকা দেব? কি নাম? আমি আল্লাহর ঘরের জন্য চাইছি, মসজিদের জন্য। ৫,০০০ টাকা দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না, নারে দিবে, নারে দিবে। সকলে খুশি না বেজা? জোরে বলুন ইনশাআল্লাহ। এই আমার কাছে একটা মোবাইল আছে, বাঁকুড়ায় রাজপুর বলে গ্রাম। অহংকার করে বলি না, আল্লাহ শুকর করে বলছি, বুঝলেন? হ্যাঁ, ৮ মাসের মধ্যে আমি মাদ্রাসা ক্যাম্প করে দিয়েছি। আর এই বছরে যে দুতলা ঢালাই, কথা বলি, এই ২ বছরের মধ্যে ২ তলা হয়ে গেছে। কথা বলেন, হাফিজ এবং খারিজি মাদ্রাসা। আব্বা জানের নাম ও দাদা হুজুরের ৫ হুজুরের নামে মাদ্রাসা করে দেওয়া হয়েছে। কেন? এখানে দেনওয়ালা মানুষ আছে, দেনওয়ালা মানুষ আছে, আমি জানি। আমার ভাই ৫,০০০ টাকা দিয়েছে। আর কেউ আছে আল্লাহর বান্দা? দোয়া চাইব আল্লাহর কাছে, ৫,০০০ টাকা আছে কোনো? এখন দিয়ে যাবেন, পরে দেবেন, নামটা বলুন। আল্লাহর ঘরকে তৈরি হবে, আল্লাহর ঘর কায়েম করা হবে। বলুন, নিজের বাপের বলুন। ৫,০০০ টাকা আরেকজন কেউ আছে? এই জলসা এই মাদ্রাসার সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, হাজী আব্দুল আজিজ, তিনি বলছেন ৫,০০০ টাকা দেবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? সকলে খুশি না বেজার? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে। সকলে দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ, আপনি অন্তরে জামির মনের খবর আপনি সব জানেন। কে কি আশা করে হাত তুলেছে? ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর। বান্দার মনের খবর আপনি সব জানেন আল্লাহ। আজকে দিনেতে অনেকে আজকে এখানে বসে আছে, তার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। কেউ বাপকে বড় ভালোবাসে, দাদু দাদিকে অনেকে ভালোবাসে। আল্লাহ গো, যে মা বাপ আমাদের জন্য সারা জীবন কষ্ট করে চলে গেলে, এমন একটা দিন গেছে মা অভাবের সময় পরের বাড়িতে কাজ কাম করেছিলেন, বাড়িওয়ালা যা দিতে মা নিজে না খেয়ে না খেয়ে মা আমার বয়ে বয়ে নিয়ে সে বাচ্চাদের খাইয়ে দিয়েছিলেন। সেই গর্ভধারিণী মা আজ সোনা সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে বনে বাজারে শুয়ে আছে। আল্লাহ যার সিনায় তার দুয়াতে গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই আল্লাহ মিলাচ্ছে। আহার সুখের সময়তে মা বাপ হারিয়ে ফেললাম। স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলছেন বাবারা, আল্লাহ রাসূল তুমি বলেন বাবারা, যার বাড়িতে মা নয় বাপ নয় সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা লাগে না। যতই পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই অন্ধকার, মা বাপের কথা যদি মনে পড়ে যায় ওই খাওয়াটা কোনো স্বাদ মজা লাগে না। যারা সত্যিকারে আমাদের মা বাপ অন্তরকে মহাব্বত করে, মনে পড়লেই কষ্ট হয়। প্রতিদিন ঘুম থেকে উঠলে মা মা করে ডাকলে সারা পেতাম। এখন আমরা যতদিন যায়, যত মাস যায়, যত মাস যায়, যত বছর চলে যায়, সবাইকে দেখতে পাচ্ছি মা কোথায় গেলেন, বাপ কোথায় গেলেন, খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মা বাপকে পাওয়া যায় না। আর জিন্দগিতে মা বাড়ি বাড়ি আসবে না। সোনার সংসার বাড়ি ঘর ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ পাক তার ছেলেরা নাতি পোতারা যে যেমন বাপ মা দাদু দাদি সব এসানির জন্য দান করছে,
এই দানের বিনিময়ে দোয়া চাই আল্লাহ ইনাদের হায়াত দারাজ করুক, কাজ করবার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে